سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرت ربيعان کرام دیگر মুসল্লি আলে আযম আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমার দিনে আল্লাহর মসজিদে এসে আল্লাহর মহান পালন করার তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা সকলেই মুখটা উজাড় করে দিয়ে সমস্ত স্বরে সকলে একত্রে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখার মালিক কে? আল্লাহ। আবার অসুস্থ করার মালিক কে? আল্লাহ। এর জন্য সুখে আর দুঃখে কষ্টে আনন্দে শুকরিয়া হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লাভ? আল্লাহ পাক لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে পারো, তাহলে তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেওয়া হবে। আর যদি তোমরা না শুকরি করো তাহলে জেনে রাখো আমার আযাব বড় কড়া। এর জন্য আমরা প্রথমে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই সমস্ত গোলামেরা যারা সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে জীবনের বাঁকে বাঁকে শুকরিয়া আদায় করে আল্লাহ أول من دعا إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। الله সমস্ত গোলামেরা যারা শুকরিয়া আদায় করবে, শুকরিয়া দুঃখে কষ্টে আর আনন্দে, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের দিন আগে আগে ডেকে ডেকে জান্নাতের প্রথম সারির মেহমান বানিয়ে দেবেন কে? আল্লাহ। এটা কোন বড় অফার নয়। কিয়ামতের দিনটা অনেক ভয়ঙ্কর হবে। ওই ভয়ঙ্কর দিনে প্রথম সারির মেহমান হওয়া চারটাখানি বিষয় নয়। এর জন্য আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের সুখে আর দুঃখে, অনুকূলে আর প্রতিকূলে। সুখে আর দুঃখে কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মানুষকে সুখ দিয়ে পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দিয়ে পরীক্ষা করে। সুখের সময় আমি শুকরিয়া আদায় করেছি, আর দুঃখ দিয়ে আমি আগে ভুলে গেলাম, এমনটা করলে চলবে নাকি? না, সব অবস্থায় তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ পাকের পরে কার স্থান বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমরা সেই মানবতার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীমের 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আসর। নাম কি? কয় নম্বর সূরা? 103। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আমি প্রশ্ন করি, কোরআন মাজিদে কয়টি সূরা আছে জানেন না? 100 কয়টি? 14টি। আয়াত সংখ্যা কত? 6666। এই জায়গায় বাইরে থেকে আমাদের থাকা দরকার। বলেন সবাই, সূরা আছে কয়টি? জোরে। আয়াত সংখ্যা কয়টি? যে সূরাটা যে সূরা থেকে আমরা কথা শুনবো এটা কয় নম্বর সূরা? 103। আয়াত নাম্বার 3 কয়টি? লাইন সংখ্যা হচ্ছে 2টি। আর এই সূরার মধ্যে সংখ্যা আছে, অক্ষর আছে 63। কয়টি? এবার সবাই আগে আমার সাথে এই সূরাটা একবার তেলাওয়াত করেন। সবাই বলেন ওয়াল আসর। জোরে ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে 63 গুণ 10 কত হয় বলেন তো? দেখি অঙ্কে আপনারা কাজ না পাকা কত? 630। আমরা সকলেই 630 নাকি পেয়ে গেলাম। খুশি না বেজা? চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এবারে সূরা আমাদের কি শিক্ষা দিচ্ছে জানার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে একদম শুরুতেই কসম করে বলা সময়ের সফল সময়ের সফল মানুষেরা যদি কসম করে তাহলে তার কথাটা জোরালো বোঝায়, বেশি সত্য বোঝায়। আল্লাহর কথা তো এমনিই জোরালো, এমনিই তো সত্য। আর যদি কসম করে তাহলে কি হবে? বেশি শক্তিশালী না? আল্লাহ পাক সময়ের কসম করে সময়ের সফল বলতে আসরের সময়, আসরের সময়ের সফলের জন্য করলেন যে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। একটা প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নট। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, নিজে মন মতো চলতেই থাকে। আর এই সময়কে কেউ ফিরিয়ে আনতে পারে না। আজকের এই জুমার দিন, এপ্রিলের রমজান মাসের জুমার দিন এই যে চলে যাচ্ছে, আমরা কি কেউ ফিরিয়ে আনতে পারবো? বাংলাদেশের প্রাইম মিনিস্টার পারবে, তার তো অনেক ক্ষমতা, পারবে নাকি? পাশে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পারবে, ওনার তো আরো বেশি ক্ষমতা। জো বাইডেন পারবে, মনে হয় পারবে নাকি? তাহলে আল্লাহ কেন সময়ের শপথে বোঝা যায় সময়টা বড় দামি। এক মুফাসসির কারকে সূরা আসরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময়ের শপথ দিয়ে কেন বোঝালেন? সময়টা আমাদের চলে যাচ্ছে। এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর বলছে, ইযহাবু বাইয়াযুকু রাসু মালিহি, যার মূলধন বলে যাচ্ছে তারে একটু সাহায্য করো। মানে বরফ বলে বলে শেষ হয়ে যাচ্ছে, বরফটা কিনে আমার প্রতি একটু রহম করো। এই জন্য আল্লাহ পাক সময়ের শপথ দিয়ে বোঝালেন, বান্দা তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, সময় থাকতে তোমার জীবনের মূল্যায়ন করো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতারিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটা আছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার হায়াতের মূল্যায়ন করো। এর জন্য সময়ের মূল্যায়ন করার দরকার আছে নাই বলেন তো? শুরুতে আল্লাহ পাক সময়ের শপথ দিলেন। এর জন্য যারা যুবক আছে বুঝতে হবে, আমার জীবনের গোল্ডেন টাইম চলছে, আমার জীবনের একটা স্বর্ণালী অধ্যায় আমি পালন করছি। এই যৌবনে আমি যদি হেলায় ধুলায় কাটিয়ে দেই, তাহলে বার্ধক্যজনিত সময় আমি কি করব? দেখেন না, অনেক বৃদ্ধ চেয়ারে বসে নামাজ পড়ে, ইচ্ছা করলে জমিনে আল্লাহকে সিজদা দিতে পারে না, নিজে কপালটা নাকটা দিয়ে সিজদা দিতে পারে না, কারণ বার্ধক্য। ঠিক কি না? যুবক এখনো সময় আছে, আমি হেলায় ধুলায় জীবনটা কাটিয়ে দেই, এক সময় মসজিদে ফিরে আসবো, কিন্তু ওই যে বৃদ্ধ মানুষদের মতো সিজদা দেওয়ার তৌফিক আর আমার হবে না। এর জন্য সময় কাজে লাগানোর দরকার আছে না? আছে। এবার দ্বিতীয় আয়াতটা শুনি, তাহলে সবাই ক্লিয়ার হচ্ছে তো? ওয়াল আসর মানে কি বুঝতে হবে। শুধু আমি বলে গেলাম আপনারা কিছু বুঝলেন না, তাহলে হবে নাকি? এই প্রতি জুমার দিনে এখানে একটা সূরা মিনিং এবং সংক্ষিপ্ত তরজমা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে সবকটি সূরা আজকে আমরা একদম পরিপূর্ণভাবে বুঝব। তাহলে ওয়াল আসর মানে কি? সময় সফল, সময়টা বড় দামি, সময় কাজে লাগাতে হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাওয়া আর ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু এক জিনিস না। রাস্তায় চলছেন, চলতে চলতে আপনার পায়ে নাপাকি লেগেছে, এটা হলো আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নাপাকের মধ্যে চলতে চলতে পড়ে গিয়েছে, এটা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে। এবারে এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? কারা বাঁচবে? আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যারা ঈমান এনেছে তারা বেঁচে যাবে।
এবার ইমানদার কারা জানার দরকার আছে না নাই? আমরা তো মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হয়ে যায়। হয় হয় আমাদের সস্তা হিসাব আমরা অনেকে কাঁচা, অনেক কাঁচা। দুনিয়া একটু কম পড়লে আমি বুঝি আরে আমার কম হয়ে গেল। আখিরাতে একটু যদি কম পড়ে যায় আমরা বুঝি না। এর জন্য কি আমরা অঙ্কে কাঁচা, অঙ্কে পাকা হতে হবে আমাদের। অঙ্কে কাঁচার একটা গল্প শুনেছিলাম, বলবো? এক স্কুলে অফিসার আসবে অডিট করার জন্য। ভালো ভালো ছাত্রদেরকে স্যার থেকে বলছে যে তোমরা খুব সতর্কতার সাথে এলাকায় তোমরা উত্তর দিবা। আর যারা একটা বদমাইশ টাইপের আছে, বদমাইশদের মধ্যে অন্যতম হচ্ছে কালু। কালুকে বলছে, কালু তুমি দয়া করে কালকে স্কুলে আসবে। এই যে 10টা টাকা না, সারাদিন 10 টাকা দিয়ে খাবা, কিন্তু কালকে স্কুলে এসো না। কালু কিউরিয়াস, আরে প্রতিদিন স্কুলে না আসার কারণে আমাকে বকা দেয়, কুকুরি বলে মারে মারে, আর টাকা দিচ্ছে উল্টার বলছে আসে না ব্যাপারটা। পরের দিন সবার আগে ওই স্কুলে হাজির। দরজা খোলার সঙ্গে সঙ্গে বেঞ্চের তলে গিয়ে পালিয়েছে। টাইম মতো যখন অফিসার আসলো সবাইকে জিজ্ঞেস করছে, আমার মনে করেন জিজ্ঞেস করছে যে আমার বাড়ি যদি এইখান থেকে নাকুল বাজার যদি 30 কিলো হয়, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ওই অফিসার এসে বলছে এইখান থেকে নাকুল বাজার যদি 30 কিলো হয় তাহলে আমার বয়স কত? 1 নম্বর যে সে ফেল করলো, 1 নম্বর উত্তর দিতে পারে না, 2 নম্বরও ফেল, 3 নম্বরও ফেল, এভাবে 10 পর্যন্ত সবাই ফেল করলো। এইভাবে যখন সবাই ফেল করতেছিল, পিছন বেঞ্চ থেকে কালু দাঁড়িয়ে বলছে, স্যার আপনার বয়স হলো 50। কত? 50। বলছে কিভাবে, তুমি কিভাবে বুঝলে? 1 নম্বর পারলো না, 2 নম্বর পারলো না, তুমি কিভাবে বললে 50? আসলে আমার বয়স 50। এবার কালু বলছে, আমার বাড়ির কাছে একটা আধা পাগল লোক আছে, মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে বাবারে খালু কয় আবার মাঝে মাঝে নামাজ কালামও পড়ে, হচ্ছে আধা পাগল, ওর বয়স হলো 25। আর আপনি যেহেতু যে অঙ্কটা দিয়েছেন এই অঙ্কর তো কোনো আগা মাথা নাই, আমার কাছে মনে হয়েছে আপনি ফুল পাগল। এর জন্য ওর যদি আধা পাগল হয়ে বয়স 25 হয়, আপনি ফুল পাগল, সেই সে আপনার বয়স 50। উত্তরটা কেমন দিল? যে অঙ্কে তো কাঁচা, জীবন পড়ালেখা কিচ্ছু পারে না, ও একটা মিলাই দিয়েছে আর কি। আমরা ওইভাবে গুজামিল দিয়ে মিলাই দিই যে আরে আরে দুনিয়াটা আগে ঠিক থাকুক, পরে আখিরাত দেখা যাবে, আগে আমার ব্যবসাটা চলুক, তারপরে নামাজ পড়া যাবে, আগে আমার দুনিয়াটা উপরে উঠাইনি, তারপরে দেখা যাবে। এইভাবে অঙ্কে কাঁচা হলে হবে না। অঙ্কে কাঁচা হলেই এই যে খুস ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে হবে। তাহলে যারা বাঁচবে তাদের মধ্যে অন্যতম হলো যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা বেঁচে যাবে। এবার ঈমানদার কারা শুনেন? ঈমান আনতে গেলে 3টা বিষয় লাগে। একটা হচ্ছে ইকরার বিল লিসান। কি বলেন? ইকরার বিল লিসান মানে মুখে উচ্চারণ করা, আপনার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা লাগবে। 2 নাম্বার হলো তাসদিক বিল জিনান, 3 নাম্বার হলো আমল বিল আরকান। এইটা হলো সবচেয়ে বেশি কঠিন। মুখে মুখে কালেমা তো অনেকেই পড়ে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু আমলের বেলায় নাই। আছে? আবু জাহেল তো ঈমান এনেছিল, ও জানতো যে আল্লাহ একজন আছে। বদরের যুদ্ধে কাবা শরীফ ধরে বলছে যে আল্লাহ আমার একটু বিজয় দিও। তাহলে ও যদি জানতো, না জানতো যে মানে ঈমান যদি না আনতো বলতো নাকি ওই কথা? কিন্তু কি ছিল না? আমল ছিল না। যখনই বলেছে নবীকে মানো, যখনই বলেছে তোমার ওই অবৈধ চেয়ার ছেড়ে দাও, তখনই বলছে না এটা মানতে পারবো না, ক্ষমতা চলে যাবে যে, এই কারণে মানে নাই। আজও অনেক মানুষ মুখে মুখে স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু ক্ষমতার লোভে, স্বার্থের লোভে তারা কি করে না? আমল করে না। করে? আরো যে বিধান দেওয়া হয়েছে, যারা বলে যে তোমরা ঈমানের পথে চলো, এই কথা বললে তাদেরকে আরো পিটান দেয়, তাই না? যারা ভালো মানুষ, কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা বিগলিত হয়। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়।
আর যারা ঈমানদার নয়, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু বাইনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, তাদের অন্তরটা কালো হয়ে যায়। তারা আরো যারা কথা বলে, ভালোর কথা বলে, মানুষকে সৎ কাজের আদেশ করে, তাদেরকে মারার জন্য পর্যন্ত তৈরি হয়ে যায়, হয় না? তো যারা হচ্ছে ঈমানদার না, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আজও কিছু মানুষ আছে সমাজের ভিতরে, যাদেরকে সত্যের কথা বললে তারা মুখটা কালো করে, যাদেরকে ইসলামের দিকে ডাকলে তারা মন খারাপ করে, যাদেরকে ভালো কথা বললে যেই ভালো কথাটা বলে তার উপর আঘাত করে, করে না? মানুষের থেকে, মানে জিন শয়তানের থেকে এই মানুষরূপী শয়তানগুলো হচ্ছে বেশি খারাপ। যাদেরকে ভালোর কথা বললে আপনাকে মারার জন্য উদ্যত হয়, এরা ওই সমস্ত জিন শয়তান যারা মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, তাদের থেকেও বেশি খারাপ হচ্ছে এরকম মানুষরূপী শয়তান। কারণ জিন শয়তান আজান শুনলেও ভাগতে ভাগতে দৌড়ায়। দেখেন না, যখন আজান দেয় মাঝে মাঝে কুকুর ডাকে, জিন শয়তানগুলো বাংলাদেশে এত মুসলিম, সব দিক থেকে আজান হচ্ছে, জিন শয়তান কুকুর হচ্ছে না, কুকুরের কাছে গিয়ে আশ্রয় নেয়। আর যারা মানুষরূপী শয়তান, ওদের শয়তানি আরো বাড়ে। যতই আপনি কোরআনের কথা বলেন আপনাকে জেলে আটকাবে, কোরআনের কথা বললেন, ঈমানের কথা বললেন, আপনাকে মার দেবে, শয়তানি আরো বাড়ে। এর জন্য জিন শয়তানের থেকে মানুষ শয়তান বেশি খারাপ, বেশি চালাক। একটা উদাহরণ দিলে বুঝবে। তিনজন বন্ধু তারা সফরে বের হয়েছে। সফরে বের হতে হতে তাদের সফরে পাখিও যাচ্ছিল, সব শেষ। তিনজন বের হয়েছে, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করছে, বলছে যে ভাই তোদের কাছে যার যার কাছে যা কিছু আছে একটু বের কর, কিছু একটা কি। একজনের কাছে ছিল 5 টাকা, 6 টাকা, আরেকজনের কাছে 3 টাকা, আরেকজনের কাছে 2 টাকা। এই সব মিলে কয় টাকা হলো? 10 টাকা। বলছে যে 10 টাকার ভিতর সংক্ষেপে কত টাকার ভিতর মুড়ি পাওয়া যাবে, কিছু মুড়ি কিনে তিনজনে ভাগ করে খায়। শয়তান আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে ওদের কর্মকাণ্ড। এক্সাম্পল দিচ্ছি, ইমাজিন করেন। শয়তান বলছে আজকে এই তিনজনের বোকা বাতা বলবো। ওরা তিনজনের কাছে গিয়ে বলছে ভাই আমি এখন তোমাদের মতো মুসাফির, আমার কাছে 1 টাকা আছে, 1 টাকায় তো কিছু দেবে না, 10 টাকার সাথে সাথে আমার 1 টাকা যোগ করেন, তাহলে আমি আপনাদের কাছে কিছু খেতে পারবো। আর মনে মনে বলছে আজকে এই মানুষদেরকে হারাই দেয়। মানুষ ওরা তো বেশি খেতে পারবে না, আমি বেশি বেশি করে খেয়ে নেব। ঠিক আছে কিনে আনা হলো, যখন খেতে বসেছে 5 টাকা যে দিয়েছে ও খুব চালা চালা চালা। ও বলছে আমি 5 টাকা দিয়েছি, আমি 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবো। তুই বেটা 3 টাকা দিয়েছিস, তুই 3 আঙ্গুল দিয়ে মুড়ি খাবি। বলতেছে 2 টাকা, 2 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে। আপনি দিয়েছেন 1 টাকা, আপনি 1 আঙ্গুল দিয়ে মুড়ি খাবেন। শয়তান চিন্তা করছে আল্লাহ, আমি মনে করেছি আমি বড় শয়তান, আমি নাকি এদের হারাই দেব, কিন্তু এদের তো আরো সম্ভব। দেখ আমার থেকে বড় লেভেলের, আমার থেকে বেশি চালাক। এর জন্য কিছু মানুষরূপী শয়তান আছে যারা জিন শয়তানকে হার বানিয়ে দেয়। এদের ঈমানের কথা বললে আপনাকে মার দিতে পারে, আঘাত দিতে পারে, কিন্তু আপনার এই ঈমানি দাওয়াত থেমে থাকতে পারে না। এর জন্য যত ঝড় আসুক, তুফান আসুক, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে শক্তভাবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে, তা না হলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর জন্য 1 নাম্বার শর্ত কি বলেন? ঈমানদার হতে হবে, পাক্কা ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর 2 নম্বর যে গুণটা হলো ক্ষতিগ্রস্ত থেকে যারা বেঁচে যাবে, তাদের 2 নম্বর গুণ হলো তারা আমল সালিহ করে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে। কি কাজ করে? জনগণ কি কাজ করে? সৎ কাজ করে। সৎ কাজের তো অনেক সংজ্ঞা আছে, সৎ কাজে বাকি একটু শুনুন। সৎ কাজের মধ্যে আল্লাহ অত্যন্ত নিকটবর্তী একটা সৎ কাজ হলো আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যারা আল্লাহ রাস্তায় সুখে আর দুঃখে দান করে আল্লাহর কাছে তারাই সাফল্যমণ্ডিত হয়। الذين ينفقون في السراء
الغيظ والعافين عن الناس এর আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ তোমরা প্রতিযোগিতা করো দৌড়াও কিসের দিকে দৌড়াবা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও দৌড়ালে কি হবে ওয়াজান্নাতিন আরদুহা এমন একটা জান্নাত তোমরা পাবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যার বিস্তৃতি হলো আসমান এবং জমিনের চেয়েও বিশাল আর এটা করা হয়েছে কাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ ওই সমস্ত বান্দারা যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাকে তৈরি করে দিয়েছে কোরআনের সিকোয়েন্সটা অনেক সুন্দর মুত্তাকি কারা এবার পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছে মুত্তাকি না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না মুত্তাকি কারা পরের আয়াতে আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা মুত্তাকি কারা যারা সুখে আর দুঃখে আল্লাহর রাস্তায় কি করে দান করে আমরা কি মুত্তাকি হতে চাই বলেন চাই আমাদের স্লোগান কি হবে কে হবে মুত্তাকি এরকম একটা স্লোগান দেওয়ার দরকার আছে না কে হবে মুত্তাকি কে বেশি পরেজগার হবে কে জান্নাতের রাস্তায় এগিয়ে যাবে এরকম আমাদের উদ্যোগ থাকতে হবে এর জন্য আল্লাহ পাকের ওই জান্নাত যে জান্নাত মালা আইনুন ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার যে জান্নাতের কথা কোনদিন কোনো কান শুনে নাই কোনদিন কোনো চোখ দেখে নাই কোনদিন কোনো অন্তর কল্পনাও করে নাই এই জান্নাত কিনা সহজ একটা বিষয় হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে ঠিক কি না আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করলে কিয়ামতের দিন আল্লাহ এই দানগুলো পালতে পালতে বিশাল বড় করে আমি আপনি দেখে তো অবাক হয়ে যাব আর এত বড় বিল্ডিং আমার জন্য বলছে আল্লাহ এটা তো আমার এটা তোমার অন্য বান্দা আমার আমল নামে চলে এসেছে না বান্দা এটা তোমারই ওই যে মসজিদে গিয়েছিলে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলে এটা আমি পালতেছিলাম পালতে পালতে এই যে পাহাড় সমান করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করা মানে হলো একটা শস্য বীজ বপন করা আর একটা শস্য বীজ আপনি বপন করলে একটা শস্য বীজ থেকে একটা চারা গজাবে একটা চারাই থাকবে 100 করে শস্য দানা সুবহানাল্লাহ দান করা অনেক সহজ আল্লাহ নবী সবচেয়ে গরীব সাহাবা হযরত বেলাল আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন কি কিয়া বেলাল বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় দান করো দান করতে থাকে দান করলে বাড়িয়ে দেই আপনার কাছে মনে করেন 10 টাকা আছে একটা ব্যাগ আছে 5 কেজি ওজন এই ব্যাগটা যদি আপনি না ছাড়েন 10 কেজি ওজন একটা করতে পারবেন করা যাবে এর জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার টিপস কি বলেন আজকে একটাই থাকে সময় শেষ হয়ে যায় মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার টিপস কি বলতে পারবেন আল্লাহর রাস্তায় দান করা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর ভালো লাগে যে আল্লাহ আমি মসজিদে পেটের টাকা দিয়েছি আমার এই তোমার ফেরত দেওয়া লাগে আল্লাহকে মন্দির থেকে সিল কার্ড লাগে বলেন লাগে কথা বলে লাগে কোন লাগে ফ্লেক্সি লোড করা লাগে আর নাম্বার কখনো বিজি থাকে কখনো বিজি থাকে না 1 টাকা দান করে কোন লাগে আল্লাহ ওই যে দান করে আসছে কিন্তু আমার টাকা আপনার ফেরত দেওয়া লাগে রাজি আছি সবাই